কোরবানি ঈদ ঘিরে ব্যস্ত সময় পার করছেন গবাদি প্রাণী লালন পালনকারীরা। সাধারণ গৃহস্থের পাশাপাশি প্রস্তুত বাণিজ্যিক খামারিরাও বলছেন, কোনো ধরনের ক্ষতিকর খাবার ছাড়া সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করেছেন গরু, ছাগল, ভেড়ার মতো প্রাণী। কয়েক মন ওজনের এসব প্রাণী সাড়াও ফেলেছে বেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির হাট কাঁপাতে গোপালগঞ্জে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইরফান। প্রায় ২০ মণ ওজনের গরুটি প্রস্তুত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের লীলা বেগম। শাহিওয়াল জাতের গরুটিকে খাওয়ানো হয়েছে কেবল কাঁচা ঘাস, গম, ভুট্টা ভাঙা, খৈল ও ভুসি। তাতেই ৩ বছরে ওজন হয়েছে প্রায় ৯০০ কেজি। ৮ লাখ টাকা দাম হাঁকাচ্ছেন গরু মালিক। এই গরুটা ৩ বছর ধরে আমার পালা হয়েছে এবং দেশি খাবার খাওয়াইছি, আমি কোনো মেডিসিন খাওয়াই নাই। গরুটা ইনশাল্লাহ এবার কুরবানিতে আমি প্রস্তুত নিছি ছাড়ার জন্য। ভালো একটা মোটামুটি দাম পাইলে আমি গরুটা ছেড়ে দিব। বৃহৎ আকৃতির জন্য নাম দেওয়া হয়েছে ইরফান। এলাকায় হইচই ফেলে দেওয়া এই গরুকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন গ্রামবাসী ও ক্রেতারা। সম্পূর্ণ দেশি খাবার খাওয়াই গরুটাকে লালন পালন করছে এবং এর ভিতরে বাহিরের কোনো খাবার এই গরুকে কখনোই খাওয়ানো হয়নি। এলাকায় এত বড় গরু আর নাই, বুঝছেন, তো এই জন্য মানে এটা ভাইরাল বললে চলে। অনেক দূর থেকে গরুটা দেখতে আসে। অন্তত ২-৪ ইউনিয়নের ভিতরে এত বড় গরু নাই। এটাই সবচেয়ে বয়স্ক গরু এবং বড় গরু। আমিও দেখি মাঝে মধ্যে, আমিও একজন ব্যবসায়ী, গরুর ব্যবসায়ী। ভালো গরু পাওয়া যায় না, বিভিন্ন প্রকার ফিড ইনজেকশন দিয়ে গরু হাটে বিক্রি হয়। এই জন্য আমি একটা ভালো গরু ক্রয় করার জন্য আমি একটি খামারে আসছি এবং গরু দেখছি। ব্যস্ত সময় পার করছেন মাগুরার খামারিরাও। দেশির পাশাপাশি প্রস্তুত করছেন শাহিওয়াল সিদ্ধি জাতের বড় আকৃতির গরু। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। বলছেন, গেল ১ বছরে গোখাদ্যের দাম বেড়েছে কয়েক গুণ। ভারত, মিয়ানমার থেকে আমদানি বন্ধ না করলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। খড়, ভুসি, খোল, খুদ আমরা অনেক বেশি দামে একবার ক্রয় করতে হচ্ছে। সেই জায়গা থেকে যদি আমরা গরু বেশি দামে বিক্রি করতে না পারি, তাহলে আমরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হব। এবার বাইরের গরু ঢোকে, ইন্ডিয়ান কিংবা মায়ানমারের গরু ঢোকে, তাহলে আমরা একেবারে শেষ হয়ে যাবো। তার কারণ খামার থাকবে না। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে বাইরের গরু না ঢোকে। ভাঙানো খাবার, এসবগুলা খোল, এসবগুলা গরুগুলা খাওয়ানো হয় মোটা তাজা করার জন্য। আমরা কোরবানিতে গরুগুলো ছেড়ে দেবো। এবারও আমাদের ফার্মে 20টা গরু আছে। এদেরকে সম্পূর্ণ পরিচর্যার মাধ্যমে আমরা লালন পালন করতেছি। আমরা দেশীয় পদ্ধতিতে এবার গরু পালন করতেছি, দেশীয় খাবার দিয়ে, খেয়ার ঘাস। আমরা আশা করি এবার গরুর ন্যায্য মূল্য পাবো। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে মাগুরায় প্রস্তুত করা হয়েছে ৭৪,৯৭৪টি গরু, যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় ১৫,০০০ বেশি। প্রস্তুত দ্বীপ জেলা ভোলার খামারিরাও। তবে দেশের অন্যান্য জেলার মতো আধুনিক খামার তেমন নেই এখানে। নিজেদের বাড়ি অথবা চরাঞ্চলে লালন পালন করা হচ্ছে বেশিরভাগ কোরবানির পশু। তবে কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় গরু লালন পালনকারীরা। বলছেন, কয়েক বছর ধরেই লোকসান হচ্ছে। এবারও একই শঙ্কা জাগাচ্ছে গো খাদ্যের অতিরিক্ত দাম ও পরিবহন খরচ। খাবার আমাকে ৭০ টাকা খরচ হইতেছে, ডেলি ৪-৫ টাকা খাবার জায়গা। সবকিছু দাম বাড়তি তো, আর টাকা মিল করতে পারি না, বিদায় আমি এবার 60টা গরু আমার কুরবানিতে লাইন করছি। গতবার তো মনে করেন অনেকটাই লস হয়েছে। এখন চিন্তা করি যে একটু আল্লাহর মতো মোটামুটি আল্লাহ যদি দেয়, মনে করেন আট ভালো হইলে মনে করেন আমাকে ভালো চলবো। পুরা বড় অঞ্চলের দেশি গরু ছাড়া আর কোনো ভারতীয় গরু চলে না। একদম কাঁচা ঘাস খাওয়া এই গরু। উন্নত জাতের গরুর চেয়ে আকৃতিতে ছোট হলেও স্থানীয় এসব গরুর চাহিদা রয়েছে বেশ। দাম তুলনামূলক বেশি হলেও আস্থা আছে ক্রেতাদের। দাম যাই হোক, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভাবনায় কেবলই দেশের উন্নয়ন। কর্মকর্তারা বলছেন, খামারিদের সব ধরনের সহায়তার প্রস্তুত সরকার। কোনো চিকিৎসা লাগে, সেই চিকিৎসা আমরা দেই। আর ভ্যাকসিনেশন যদি বিষয়টা আছে, যে ভ্যাকসিন আমাদের সরকারি আছে, সরকারি ভ্যাকসিনগুলো সরকারিভাবে দিই, আর বেসরকারি ভ্যাকসিনগুলোর পরামর্শ দিই। আমাদের সরকার যেহেতু এবছর অন্য বাইরে কোনো অনুমোদন দেবে না, তো খামারিরা লাভবান হবে এবং আমরা খামারিদের পাশে আছি। তারা উন্নত ঘাস লাগানো হয়েছে,
ফলে এই সমস্ত ঘাস খাওয়ায়ে তারা এই গরুগুলো রেডি করছে, যার জন্যে এই মাংসের চাহিদাও খুব ভালো এবং গরুর মান ভালো। এই জন্য সবাই এই গোপালগঞ্জের গরুর প্রতি চাহিদা বেশি। ইতিমধ্যে আমরা খামারিদের সাথে মত বিনিময় করেছি যেন তারা স্টেরয়েড বা গ্রোথ হরমোন ব্যবহার না করে। খামারগুলো এখনো আমাদের নজরদারিতে আছে। এই জেলাতে কুরবানিযোগ্য গবাদি পশুর প্রাপ্যতা আছে ৭৬,৯৭৪টি। প্রায় ১৪,০০০ গবাদি প্রাণী উদ্বৃত্ত থাকবে। উদ্বৃত্ত প্রাণীগুলি ঢাকা, চিটাগাং সহ বাংলাদেশের অন্যান্য জায়গায় সরবরাহ হয়ে যাবে। সব প্রস্তুতি শেষ, এখন দেখার বিষয় কতটা হাট কাঁপাতে পারে মোটা তাজা করা উন্নত জাতের এসব গরু, কতটা লাভের মুখ দেখেন খামারি ও প্রান্তিক গৃহস্থরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।